শিলাবৃষ্টির মতো টাকা আসবে আল্লাহর এই নামটি। শুধুমাত্র আল্লাহর ৯৯টি গুণবাচক নামের মধ্যে এই একটি নাম আপনাকে নিজের সাথে রাখতে হবে। আপনি যেভাবে খুশি আল্লাহ তাআলার এই নামটি সংরক্ষণ করতে পারেন এবং যেভাবে খুশি আপনি আপনার নিজের সাথে রাখতে পারেন আমল করার জন্য। আপনি হয়তো নামটি ভুলে যেতে পারেন বা এর ফজিলত সম্পর্কে ভুলে যেতে পারেন, তাই অবশ্যই আল্লাহ তাআলার এই নামটি আপনি একটা কিছুর মধ্যে লিখে আপনার সাথে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকার মালিক বানিয়ে দেবেন, টাকার খনির সন্ধান পাবেন আপনি, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আপনি হয়রানির মধ্যে পড়ে যাবেন যে আপনি এত টাকার মালিক কিভাবে হলেন, কিভাবে আপনি এত ধন সম্পত্তির মালিক হলেন। গায়েবীভাবে আপনি এত ধন সম্পদ পাবেন যে আপনি কখনো কল্পনাই করেননি। তাই অবশ্যই আল্লাহ তাআলার এই নামটি আপনার নিজের সাথে করে রাখতে হবে এবং এর বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ তাআলার এই নামটি আপনার নিজের সাথে রাখলেই যে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন এরকমটা কিন্তু আমি বলিনি বা এরকমটা হবেও না। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার নামটি সাথে করে রাখতে হবে এবং আল্লাহ তাআলার এই নামের বেশি বেশি আমল করতে হবে। আপনি যদি এই নামের আমল নিজের সাথে না রেখেও করেন তাহলেও হবে, তবে নিজের সাথে রাখলে ভালো আর কি। তবে আপনাকে অবশ্যই আমল করতে হবে। আপনি যদি আমল না করেন, শুধু নিজের সাথে রাখেন, তাহলে কিন্তু ফল পাবেন না। অবশ্যই আমল করতে হবে, আল্লাহ তাআলাকে এই নামে ডাকতে হবে, তাহলেই আপনি যথার্থ মাকসাদে পৌঁছাতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সবকিছু দান করবে। তো চলুন জেনে নেওয়া যাক কোন সেই নাম, যেই নামটি নিজের সাথে রাখলে এবং এর আমল করলে আল্লাহ তাআলা আপনাকে টাকার খনির সন্ধান দিয়ে দেবেন এবং মনের যত আশা আছে সব আশা পূরণ করে দেবেন। তো চলুন জেনে নেওয়া যাক। তো প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহর এই ৯৯টি নাম শিখে এবং মুখস্থ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এই নামগুলো পাঠ করা বান্দাকে কেবল সওয়াব অর্জনে সহায়তা করে না, বরং তাকে পার্থিব জীবনে অনেক বেশি গায়েবী সাহায্য পেতে সহায়তা করে থাকে। দয়াময় আল্লাহ তাকে সঠিক পথ দেখান। পিতামাতা তার সন্তানকে যতটা ভালোবাসেন, দয়াময় আল্লাহ তার বান্দাকে পিতা মাতার তুলনায় ৭০ গুণ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যে তার বান্দা তাকে তার নাম ধরে ডাকুক আর তিনি বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির ও আমল করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলার নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। তাই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নামের যে জিকিরের ঘোষণাগুলো হাদিসের মধ্যে দিয়েছেন, এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এর যথাযথ সঠিক আমল করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করবে না। দয়াময় আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশাগুলো পূরণ করে দেবে আল্লাহ তাআলার নামের ফজিলত ও বরকতের কারণে এবং এর আমল করার কারণে। তো তেমনই একটি নাম হচ্ছে আল ওহাবু, যার অর্থ হলো অধিক দানকারী। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নামের আমল করবে এবং তার সাথে রাখবে, আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানিয়ে দিবেন এবং তার রিজিকে বরকত দান করবেন। প্রিয় দর্শক, এবং এই নামের আরো ফজিলত হচ্ছে, যে ব্যক্তি খুব বেশি দারিদ্রতায় রয়েছেন, সে ব্যক্তি যদি সর্বদা এই পবিত্র গুণবাচক নামটির জিকির করে, তবে দয়াময় আল্লাহ তাআলা এমন প্রাচুর্য দান করবেন তাকে যে সে হয়রান হয়ে যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমি আমলটির কথা আবারও বলছি, যে ব্যক্তি খুব বেশি দারিদ্রতায় রয়েছে সে ব্যক্তি যদি এই গুণবাচক নামটির আমল করে, তাহলে মহান রব্বুল আলামিন তাকে প্রাচুর্য দান করবেন এবং এতে করে সে হয়রান হয়ে যাবে যে কিভাবে এত প্রাচুর্যের মালিক হল। তারপর হচ্ছে, যে ব্যক্তি চাশতের নামাজের পর কোরআনের সিজদায় আয়াত পাঠ করে পুনরায় সিজদায় গিয়ে এ পবিত্র গুণবাচক আল ওহাবু নামটির জিকির ৭ বার করবে, তবে সে সকল সৃষ্টি হতে মুখাপেক্ষীহীন হবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত সে কারো মুখাপেক্ষী হবে না। সুবহানাল্লাহ। তারপর আপনি আল ওহাবু নামের আমলটি যেভাবে করতে পারেন সেটি হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটির জিকির করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল বিপদ ও সমস্যাসমূহ দূর করে দেবেন। তারপর যদি কোনো ব্যক্তি কোনো সমস্যাগ্রস্ত হয়ে মধ্যরাতে নিজ ঘরে কিংবা মসজিদে গিয়ে ৩ বার সিজদা করে হাত উঠিয়ে এই পবিত্র গুণবাচক নামটি ১০০ বার জিকির করবে, তবে মহান আল্লাহ তাআলা তার প্রয়োজন বা তার মনের একান্ত কামনা বাসনা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন আল ওহাবু নামের মধ্যে আল্লাহ তাআলা কত বড় ফজিলত লুকিয়ে রেখেছেন। এগুলো আমাদেরকে জানতে হলে অবশ্যই কুরআন হাদিস পড়তে হবে এবং ভালো আলেমদের কাছে গিয়ে জানতে হবে, অন্যথায় আপনারা এইসব আমলও করতে পারবেন না এবং আপনি আপনার হক থেকে বঞ্চিত হবেন। যেমন এই যে দেখলেন যে এখন আল ওহাবু নামের যে আমলটি, এই আমলটি করলে আপনি অনেকগুলো ফজিলত পাবেন, অনেকগুলো উপকার পাবেন। আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আপনি যদি এই নামের আমল সম্পর্কে না জানতেন তাহলে এগুলো করতেও পারবেন না। তাই আপনি যদি আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক নামগুলোর আমল সম্পর্কে না জানেন তাহলে আপনি আমল করতেও পারবেন না এবং ওই সমস্ত উপকার থেকেও বঞ্চিত হয়ে যাবেন। তাই অবশ্যই এই সমস্ত নামের আমল খুঁজে খুঁজে বের করে
তারপর ওই সমস্ত নামের আমলগুলো সঠিক নিয়মে করতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সচ্ছলতা দান করবে এবং আমাদের রিজিকে হায়াতে বরকত দান করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণবাচক নামটির আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।